আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত 2021 শিক্ষাবর্ষের অনলাইন ক্লাসে। সাথে আছি আমি রিজওয়ানা ইসলাম রিয়া, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর অনলাইন ক্লাসে আলোচনা করব। শুরুতেই তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি হোয়াইট বোর্ডের কর্নারের দিকে। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় পাঠ্যপুস্তকের কোন কোন অধ্যায় নিয়ে আলোচনা করব আমি তোমাদের সাথে, সেটা একটু এক নজরে দেখে নেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিনীত অনুরোধ করছি তোমাদের পাঠ্যপুস্তক তোমরা ওপেন করো, সূচিপত্রে মার্ক করে নাও অথবা সুন্দরভাবে খাতায় যত্ন সহকারে লিখে রাখো কি কি বিষয়ে বা অধ্যায়ের উপর তোমাদের অনলাইন ক্লাস বিজ্ঞান বিষয়ে আলোচনা করা হবে। দেখো, এক নজরে দেখে নিই। অনলাইন ক্লাসের অন্তর্ভুক্ত অধ্যায়সমূহ অধ্যায় 2, অধ্যায় 5 এবং অধ্যায় 6। অধ্যায় 2, 5 এবং 6। অধ্যায় 2 জীবের বৃদ্ধি ও বংশগতি, অধ্যায় 5 সমন্বয় ও নিঃসরণ এবং অধ্যায় 6 পরমাণুর গঠন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব অধ্যায় 2 জীবের বৃদ্ধি ও বংশগতি। তো এসো শুরু করি। অধ্যায় 2-এ জীবের বৃদ্ধি ও বংশগতিতে আজকের আলোচনার বিষয়বস্তুগুলো এক নজরে দেখে নাও। কোষের সংজ্ঞা 1, 2 কোষ বিভাজনের সংজ্ঞা, 3 কোষ বিভাজনের প্রকারভেদ এবং 4 মাইটোসিস কোষ বিভাজন। এই 4টি বিষয় এখন আমরা আলোচনা করব। শুরুতেই দেখো কোষের সংজ্ঞা। কোষ কি? ক্লাস 6, 7-এ তোমরা কোষ সম্বন্ধে জেনে এসছো। একজন রাজমিস্ত্রি যেমন বিল্ডিং তৈরি করার সময় একটির পর একটি ইট সাজিয়ে বিল্ডিং তৈরি করেন, ঠিক তেমনি জীব দেহে জীব দেহ মানে কি? উদ্ভিদ প্রাণী দুজনেরই বিভিন্ন অঙ্গের কি নিয়ে গঠিত? কোষ নিয়ে গঠিত। একগুচ্ছ কোষ নিয়ে বিভিন্ন অঙ্গ গঠিত। প্রাণী হলে আমরা, মানুষ হলে হাত পা, তাই না? পশু পাখি হলে ডানা, পা, মাথা, এরকম। গাছপালা হলে পাতা, কাণ্ড, মূল, ফুল, ফল, এগুলো এক একটা কি অঙ্গ? কিছু কোষ নিয়ে গঠিত। এই কোষগুলো ইটের মতো একটার পর একটা সজ্জিত। তো জীবদেহের মানে টোটালি জীবদেহের গঠন আর কাজের একটা ক্ষুদ্রতম অংশকে বলা হয় কোষ। অনেকগুলো কোষ নিয়ে একত্রে একটা কোষগুচ্ছ, একটা অঙ্গ গঠিত হয়। তাহলে কোষের সংজ্ঞা তোমরা আগেই জেনেছো, আমি তারপরও লিখেছি তোমাদের মনে করিয়ে দেওয়ার সুবিধার্থে। জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। একটা বিষয় গেল। 2 নম্বর বিষয় আসো কোষ বিভাজনের সংজ্ঞা। অষ্টম শ্রেণীতে তোমরা একটা নতুন বিষয়বস্তু শিখবে। তোমরা এই বিষয়গুলো একটা পয়েন্ট উল্লেখ করি। এই যে কোষের ব্যাপারটা, এটা কিন্তু একেবারে ক্লাস 9-এর বায়োলজি প্লাস মেডিকেল সায়েন্সে গিয়েও এটা চলমান থাকবে। সুতরাং স্কুল এবং কলেজ লাইফে এই বিষয়বস্তুটা, কোষের যে বিভাজন, কোষ কি, প্রকারভেদ, এগুলো ভালো করে নলেজে নিয়ে পরবর্তী ধাপে গেলে অনেক সুবিধা হবে। তোমরা পড়লে ভুলে গেলে তা কিন্তু না, একেবারে গণিতের রুলসের মতো কোষের বিষয়বস্তুগুলো মস্তিষ্কে ধারণ করলে মেডিকেল সায়েন্সে গিয়ে অনেক সুবিধা পাবে। ঠিক আছে? তখন আর যদি এগুলো ভুলে যাও, তখন এই বড় বড় জ্ঞানগুলো, অনেক নলেজগুলো কিন্তু কঠিন হয়ে যাবে শেখা। সেজন্য একটু মনোযোগী হবে। তাহলে এখানে তোমরা অষ্টম শ্রেণীতে কোষ বিভাজন একটা নতুন পয়েন্ট উল্লেখ করেছে। এটা ক্লাস 9-এও পাবে বায়োলজিতে। কোষ যেটা জীবদেহের গঠন আর কাজের একক কোষ, ওইটা বিভক্ত হয়, বিভাজিত হয় বিভিন্নভাবে, 1 ভাবে, 2 ভাবে, 3 ভাবে, বিভিন্ন নিয়মে, বিভিন্ন প্রকার ভেদে কি বিভাজিত হয়। এখন আমরা শিখবো সেগুলো। তাহলে কোষ বিভাজন কি জিনিস? দেখো, যে পদ্ধতিতে একটি কোষ বিভক্ত হয়ে 2টি কোষে পরিণত হয় তাকে কোষ বিভাজন বলে। একটা কোষ বিভক্ত হয়ে, সেটা যে কোনো নিয়মে হতে পারে, আলাদা হয়ে গেল, বিভক্ত হয়ে গেল, 2টা কোষ হয়, এখন 2টা থেকে আবার 4টাও হয়। তো যেটাই হোক, একটা কোষ বিভক্ত হয়ে গেলে সেই পদ্ধতিটাকে কোষ বিভাজন বলে। আচ্ছা, এরপর আসো 3 নম্বর পয়েন্টে, কোষ বিভাজনের প্রকারভেদ। এই কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ কিন্তু আগে তোমরা পড়েছ আদি কোষ, প্রকৃত কোষ, দেহকোষ, জনন কোষ। ওটা ছিল কোষের প্রকারভেদ। এটা হচ্ছে কোষের বিভক্ত হওয়ার প্রকারভেদ, মানে ভাগ হয়ে যাওয়া কত রকমের।
তিন রকমের, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। উচ্চারণ সহজ করবে, সহজভাবে উচ্চারণ, সুন্দরভাবে সঠিক বানান লিখতে সহায়ক। সুন্দর উচ্চারণ, সঠিক বানান লিখতে তুমি যদি উচ্চারণে ভুল করো, তোমার লেখার গতিতে বানানেও ভুল হয়ে যাবে। সুন্দরভাবে, বিশেষ করে ইংলিশ যে শব্দগুলো, সেটা বাংলা, ইংলিশ, অঙ্ক যেখানেই হোক, ইংলিশ শব্দগুলো সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করবে, তাহলে লেখার সময় বানান ভুল হবে না। অ্যামাইটোসিস, মাইটোসিস, যদি খুব কঠিন মনে হয় ভাগ করে উচ্চারণ করবে। অ্যামাইটোসিস, মাইটোসিস, তিনভাবে করো। মিওসিস, প্রথমে মুখস্থ করে তারপর সুন্দরভাবে একবারে বলবে। অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস বানানগুলো লিখবে। আচ্ছা, প্রথমেই আসো পাঠ্যপুস্তকের 13 নম্বর পৃষ্ঠায়। দেখো অ্যামাইটোসিসের চিত্র আমি এঁকেছি, বইতে নিলাম। প্রথমে একটা নিউক্লিয়াস। আচ্ছা, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস কোথায় কোথায় ঘটে, তাই না? অ্যামাইটোসিস দেখো প্রথমে বলা আছে ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা, মানে নিম্ন শ্রেণীর যে জীবগুলো, ছত্রাক, ভাইরাস, জীবাণু, ওগুলোর মধ্যে ওরাও তো বংশ বিস্তার করে, ওরাও তো কিন্তু জীবাণু, জীব। ওদের কোষ বিভাজন, ওদের কোষগুলো এইভাবে বিভক্ত হয়, অ্যামাইটোসিস। মাইটোসিস সাধারণত উদ্ভিদে ঘটে, আর মিওসিসগুলো ঘটে প্রাণীতে। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিসের পার্থক্য করতে হবে। এই তিনটার পার্থক্য, ঠিক আছে? এই যে আমি লিখে দিলাম পার্থক্য, বইয়ে না পেলেও গাইডে সুন্দরভাবে পার্থক্যগুলো পাবে, কোথায় ঘটে কোথায় ঘটে না, পার্থক্য করবে এই তিনটারই, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তাহলে অ্যামাইটোসিস নিম্ন শ্রেণীর রোগ জীবাণুতে ঘটে থাকে। কিভাবে দেখো, এটা এখানে প্রথমে একটা নিউক্লিয়াস কোষ, এটা এই যে মাঝখানে নিউক্লিয়াস, সাইডে কি সাইটোপ্লাজম। প্রথমে কোষটা খাঁজ সৃষ্টি হয়, এই যে খাঁজ সৃষ্টি হয়ে চাপা লাগে, আস্তে আস্তে নিউক্লিয়াসটা ভাগ হতে শুরু করে। পরবর্তী ধাপে নিউক্লিয়াসটা, এখানে খাঁজটা আরো বেড়ে যায়, আরো সাইডে বেড়ে যায়, মাঝখানে খাঁজটা বেড়ে গিয়ে নিউক্লিয়াসটা আরো দুই সাইডে চলে যায় আগের চাইতে। তারপর লাস্টে গিয়ে দুইটা আলাদা কোষে, নিউক্লিয়াস দুটো হয়ে গেল, দুইটা অপত্য কোষের সৃষ্টি। অপত্য কোষ মানে কি? নতুন কোষ। নিউক্লিয়াসটা, পুরো কোষটা প্রথমে খাঁজের সৃষ্টি হয়, নিউক্লিয়াস আস্তে আস্তে ভাগ হতে শুরু করে, তারপর পরবর্তীতে খাঁজটা বড় হয়, কোষটা বিভক্ত হওয়ার উপক্রম হয়, নিউক্লিয়াস আরো দুই পাশে চলে যায়, লাস্টে দুটো আলাদা কোষের সৃষ্টি হয়, নিউক্লিয়াস সহ দুটো অপত্য কোষের সৃষ্টি হয়। আচ্ছা, এই গেল তোমার অ্যামাইটোসিস, যেটা নিম্ন শ্রেণীর জীবাণুতে ঘটে, ব্যাকটেরিয়া, ছত্রাক। দেখো এরপর পরের পৃষ্ঠায় দেখো মাইটোসিস, মিওসিস। আজকে আমাদের আলোচনার বিষয় মাইটোসিস। মাইটোসিস কি? এটা উন্নত শ্রেণীর প্রাণী আর উদ্ভিদ দেহে কোষে মাইটোসিস হয়, তবে বেশিরভাগই এটা উদ্ভিদে ঘটে থাকে, প্রাণী খুব সামান্য। এটাতে কি হয়? নিউক্লিয়াস একবার বিভাজিত হবে, কোষের যে নিউক্লিয়াসটা আছে সেটা একবারই ভাঙবে, একবার বিভাজিত হবে, সমান আকৃতির। আগের যে নিউক্লিয়াস ভাঙবে ঠিকই, কিন্তু আগের কোষের নিউক্লিয়াসের মতো সমান আকৃতির নিউক্লিয়াস বিভাজিত হয়ে সমান গুণ থাকবে, সমান সংখ্যক ক্রোমোজোম, মানে যেই কোষটা ভাগ হবে ওই কোষের নিউক্লিয়াস, ক্রোমোজোম, সাইটোপ্লাজম, নতুন যে কোষটা ওই আগের মতোই দেখতে হবে। উদাহরণ দেখো, আম গাছ থেকে কখনো জাম গাছ হয়? হয় না। কেন হয় না? ওই যে মাইটোসিস ঘটে। মাইটোসিস, একটা আমের বীজ থেকে আম গাছ হয়, ওই আমের বীজের কোষ থেকে আমের চারা হয়। কিভাবে? ওই আমের বীজের কোষের যে নিউক্লিয়াস আছে, ক্রোমোজোম আছে, সাইটোপ্লাজম আছে, ওগুলো নতুন চারার মধ্যে চলে যায়, ফলে আমের বীজ থেকে আম গাছই হয়। সমান সংখ্যক জিনিস অন্য পরবর্তীতে যেটা আসে সেটার মধ্যে চায়, তাহলে মাইটোসিসে কোনো চেঞ্জ হয় না, একই থাকে। আর মিওসিসে কি ঘটে জানো? মিওসিসটা আমরা পরে পড়বো, তারপর একটু বলছি। মিওসিসে নিউক্লিয়াস দুইবার ভাগ হবে, মানে পরপর দুইবার, মাইটোসিসে একবার। ওই জন্য পার্থক্য করতে বলেছি, পার্থক্যটা আগে পড়বে তাহলে বুঝতে পারবে। নিউক্লিয়াস পরপর দুইবার বিভক্ত হবে, ক্রোমোজোম একবার ভাগ হবে, ওখানে সবগুলো একবারই, আর এখানে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার, ফলে যে কোষটা সৃষ্টি হবে সেটার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেজন্য এটাকে হ্রাসমূলক বলে। ক্রোমোজোম আগের থেকে কমে যায়, হ্রাস পায়, এজন্য এটা হ্রাসমূলক, মিওসিস। আর মাইটোসিসকে বলে সমীকরণিক বিভাজন, মানে আগের কোষে যেমন ছিল সমান সংখ্যক থাকে।
পরের কোষে। সমীকরণিক ওটা মাইটোসিস, আর পরেরটা মিওসিস হচ্ছে হ্রাসমূলক। তাহলে দেখো আজকে আমাদের পড়ার বিষয় মাইটোসিস। মাইটোসিসের সংজ্ঞাটা দেখো বললাম যে নিউক্লিয়াস একবারই বিভক্ত হয় এবং সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এটাকে কি বলে? সমীকরণিক। আর ইংলিশে কি? ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। আচ্ছা, মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো দেখো বইতে। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। নিউক্লিয়াস একবার বিভক্ত হয়, সমগুণ সম্পন্ন দুইটা অপত্য কোষ সৃষ্টি করে, একই গুণ থাকবে কোষের। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এক থাকে, মানে যেই কোষটা থেকে যেই কোষটা সৃষ্টি হলো আগের কোষের ক্রোমোজোম সংখ্যা পরের কোষে সমান থাকে। আমরা পদ্ধতি পড়ার সময় ক্রোমোজোমগুলো পড়ব, শুধু এখন সংজ্ঞার বৈশিষ্ট্যগুলো জেনে নিবা। সেজন্য এটাকে কি বলে? সমীকরণিক বিভাজন। 4-5 নম্বরে বলা আছে। তাহলে বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবে। মাইটোসিস কেমন, কি। এখন মাইটোসিস কোথায় হয়, কোথায় হয় না, ঠিক আছে? বৈশিষ্ট্য পড়লাম, মাইটোসিস কোথায় হয় আর কোথায় হয় না। দেখো, মাইটোসিস হয় উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু। টিস্যু কি জিনিস? একগুচ্ছ কোষ যখন একই রকম কাজ করে। তোমার শরীরের হাত যদি ধরো, এই হাতে যেগুলো কোষ আছে সেগুলো হাতেরই কাজ করে। মাথার কোষ মাথার কাজ করে, তাহলে হাতের কোষগুলো হাতের টিস্যু, মাথার কোষগুলো মাথার কোষগুচ্ছগুলো মাথার টিস্যু। একটার সাথে আরেকটা হবে না, যেই অঙ্গের কোষ সেগুলোকে একত্রে টিস্যু বলে, ঠিক আছে? তাহলে ভাজক টিস্যু বলতে উদ্ভিদের যে অংশটা বাড়ে, মানে পাতার অগ্রভাগ বাড়ে, ওই বর্ধনশীল পাতার একেবারে কর্নারের যে জায়গাটা ওটাকে বলে বর্ধনশীল। ওখানে ভাজক টিস্যু থাকে, ওই টিস্যুগুলো গাছটাকে বাড়ায়, পাতা বাড়ায়, ডাল বাড়ায়, হ্যাঁ, আকৃতিতে বড় করে। তাহলে ওই কাণ্ড মূলের অগ্রভাগ বলেছে, যেটা একেবারে আগার অংশ। ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বীজ, যেটা বীজ থেকে কেবলই ছোট কুড়ি বের হয়। বর্ধনশীল পাতা, পাতার আগার অংশ যেটা বাড়ে। মুকুল, হ্যাঁ, যেটা গাছে আম গাছের ওই যে মূল বলে না, ওটাকে বলে মুকুল, যেখান থেকে ফুল বের হবে, যে কোনো ফলের কেবল ফুল বের হবে যে অংশটা, ওটাকে বলা হয় মুকুল। তাহলে এগুলোতে দেখা যায় তোমার মাইটোসিস হয়। আর প্রাণীতে খুব কম, দেহকোষে ভ্রূণের পরিবর্তন, মানে যেটা সন্তান ভিতরে ভ্রূণ, ওইটার চেঞ্জ মাতৃগর্ভে। নিম্ন শ্রেণীর প্রাণীদের, উদ্ভিদের অযৌন জননের সময়, এটা একটা সিস্টেম, অযৌন জনন সেখানেও ঘটে। তো প্রাণীতে খুব কম, উদ্ভিদে বেশি। আর পরের পৃষ্ঠায় দেখো মাইটোসিস বিভাজন কোথায় ঘটে না? প্রাণীর স্নায়ু টিস্যু, স্নায়ুকোষে। মাথাতে কিন্তু মাইটোসিস হয় না, মস্তিষ্কে। স্তন্যপায়ী প্রাণী, যারা স্তন্যপান করে তোমরা জানো, স্তন্যপায়ী প্রাণীর পরিণত যে রক্তের লোহিত কণিকা, অনুচক্রিকা, আর উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এই বিভাজন ঘটে না। তাহলে কোথায় ঘটে আর কোথায় মাইটোসিস ঘটে না, এগুলো সবগুলো মুখস্থ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই 4টি বিষয়ই ছিল আলোচনার আমার বিষয়বস্তু। তো আজকে সূচনা ক্লাস, আজকে মোটামুটি কোষ বিভাজন কি জিনিস, কোষ কি, এটা কত রকমের, তাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, অ্যামাইটোসিসের চিত্র, বানান সমেত সুন্দর করে পড়বে। পার্থক্যটা অবশ্যই পড়বে বলেছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ছিল আমার পরিবেশনা। আগামী ক্লাসে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।